السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনি ভাইরা, আজ পৃথিবীর মানুষ শিরক ও বিদআতের অথই সাগরে হাবুডুবু খাচ্ছে। এখানে নেই কোনো শিরকের তোয়াক্কা, নেই কোনো আল্লাহর ভয়। নির্দ্বিধায় মানুষ আল্লাহকে ছেড়ে পীর ফকির কবর মাজার নিয়ে ব্যস্ত। তারা জানে না শিরক এর কঠিন ভয়াবহতা ও শাস্তির কথা। তাই আজ আমাদের তাওহীদ ও শিরক সম্পর্কে জানা একান্ত জরুরি। সেই জন্য হাইল ইসলামিক সেন্টার আজ আপনাদের জন্য এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। সম্মানিত দ্বীনি ভাইরা, আপনারা এখানে বহু দূর দূরান্তর হতে এসেছেন। বিশেষ করে সৌদি আরবে সহিহ দ্বীন শিক্ষার সুব্যবস্থা রয়েছে। এজন্য শুধু আপনাদেরকে একটু সময় দিতে হবে। দ্বীনি ভাইরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মূল আলোচনায় ফিরে যাব। তার আগে আমাদের ইসলামিক সেন্টারের ম্যানেজার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা রেখেছেন। তা হচ্ছে আপনাদেরকে আজ এই সুন্দর পরিবেশে শেখ আব্দুল হামিদ ফাইজির কাছ থেকে তাওহীদ ও শিরক সম্পর্কে আলোচনা শোনার এবং তদ অনুযায়ী আমল করার আহ্বান জানিয়েছেন। কারণ তাওহীদ হচ্ছে ইসলামের মূল মন্ত্র, যার দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন এবং যার দাওয়াত সাহাবায়ে কেরাম, আইম্মায়ে দ্বীন ও সালফে সালেহিনগণ দিয়েছেন। অতএব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শেখ আব্দুল হামিদ ফাইজি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ وما خلقت الجن والإنس إلا ليعبدون. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালিক ও মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা ও রুজিদাতা, যিনি আমাদের একমাত্র উপাস্য। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ববরেণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওহীদের পথ দেখিয়ে গেছেন, শান্তির পথ বাতলে গেছেন। এ জগতে লাভবান হয়ে পরজগতে চিরস্থায়ীর কথা জানিয়ে গেছেন। আপনাদের সামনে দুটো কথা বলার আগে আপনাদেরকে এই কথা বলে রাখি যে সমস্ত ভাইরা সৌদি আরবে চাকরি করার জন্য, রুজি রুটি কামানোর জন্য তারা জাপানে যাওয়ার চান্স পাননি, আমেরিকা যাওয়ার চান্স পাননি, কোরিয়া বা মালয়েশিয়া যাওয়ার চান্স পাননি, পেয়েছেন সৌদি আরব আসার চান্স। বেতন 300 রিয়াল, 350 রিয়াল, 500 রিয়াল যাই হোক না কেন, তার মতো ভাগ্যবান আমি মনে করি আর কেউ নেই। কেন? এই জন্য যে এই দেশে এলে
আপনার দুনিয়ার দিকটা যা হবে হোক, দিনের দিকটা এত সুন্দর হয়, এত সুন্দর হয় যে আপনি তার উপরে নির্ভর করতে পারেন। সব কামনার ব্যবস্থা, হজ ওমরা ইত্যাদি নিয়ে সব কামনার ব্যবস্থা এখানে যেমন আছে অন্য কোথাও নেই। অন্য জায়গায় গেলে আপনার চরিত্র ভালো, কিন্তু এখানে এসে আপনার চরিত্র গঠন হয়। তার জন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানানো দরকার। আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে শিক্ষা দরকার সেটা হলো তাওহীদের শিক্ষা। কেন কেন সেই গুরুত্ব নিয়েই আজকের আলোচনা। তাওহীদ হলো মানুষের জীবনের মূল। একটু আগেই হুজুরদের মুখ থেকে শুনছিলেন, তাওহীদের কারণে সারা বিশ্ব রচিত হয়েছে। মহান আল্লাহ এই সৃষ্টি করলেন কেন? তাওহীদের জন্য। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, সারা বিশ্বকে সৃষ্টি করেছেন কার জন্য? মাহফিল জামিয়া। এই বিশ্বের সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। কার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে? কিসের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে? মানুষকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। আর তা হলো তাওহীদ। প্রত্যেক ইবাদত কবুল হওয়ার একটা মাত্র ভিত্তি আছে, একটা মাত্র ভিত্তি। সেই ভিত্তি না থাকলে কোনো ইবাদত কবুল হবে না। সেই ভিত্তির নাম কি? তাওহীদ। প্রত্যেক ইবাদত, প্রত্যেক আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে। প্রথম হলো ইখলাস, আর দ্বিতীয় হলো তরিকায়ে মুহাম্মাদি। ইখলাস না থাকলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আর তরিকায়ে মুহাম্মাদি না থাকলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাওহীদ হলো প্রত্যেক ইবাদতের মূল, বরং আমাদের জীবনের মূল। এই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, কিতাব অবতীর্ণ করে, সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন, সমস্ত রাসূলকে পাঠিয়েছেন এই তাওহীদের জন্যই। তাওহীদ যদি কেউ জীবনে বাস্তবায়িত করতে পারে তাহলে সে নিরাপত্তা লাভ করে এই জগতে এবং পরজগতে। মহান আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমান আনার পর তাদের সেই ঈমানকে কোনো প্রকারের জুলুম দ্বারা কলুষিত করেনি, কোনো প্রকারের জুলুম দ্বারা কলুষিত করেনি। তাদের জন্য রয়েছে নিরাপত্তা এই জগতে এবং পরজগতে। জুলুম দ্বারা কলুষিত করেনি মানে সব থেকে বড় জুলুম কি বলতো? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সব থেকে বড় জুলুম। জুলুম জন্য রয়েছে নিরাপত্তা। জেনে রাখবেন, তাওহীদ আর শিরক দুটো কিন্তু বিপরীত জিনিস। আলো আর অন্ধকার যেমন একসঙ্গে থাকতে পারে না, তাওহীদ আর শিরক একসঙ্গে থাকতে পারে না। যেখানে পানি থাকবে সেখানে আগুন, আর আগুনের উপরে পানি থাকতে পারে না। এইরকম সম্পর্ক হলো তাওহীদ এবং শিরক। যে তাওহীদের সাথে শিরক আসবে, শিরক এসে গেলে তাওহীদ বাতিল হয়ে যাবে। আর যেখানে তাওহীদ থাকবে সেখানে শিরক থাকতে পারে না। মোট কথা, যদি আপনি তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারেন তাহলে আপনার নিরাপত্তা লাভ হবে এই জগতে এবং পরজগতে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গাধার পিঠে সওয়ার ছিলাম। আমাকে দেখে আল্লাহর নবী বললেন, মুআয, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক এবং বান্দার উপরে আল্লাহর হক কি? তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রতিষ্ঠা করলে, তাওহীদ বাস্তবায়ন করলে আপনার লাভ কি হবে সেটা জানাবার উদ্দেশ্যে তিনি বললেন, মুআয, তুমি কি জানো যে হক কি? মুআয বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই জানেন। বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু। আল্লাহর হক হলো বান্দার উপরে
বান্দা কেবল আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদতে কাউকে শরীক করবে না। আর ওয়া হাক্কুল ইবাদা আল্লাহ আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি, যদি বান্দা আল্লাহর ইবাদত করে, তাওহীদ প্রতিষ্ঠা করে, তাহলে বান্দার অধিকার হয় যে আল্লাহ তাআলা তাকে আযাব দেবেন না, বরং কোথায় দেবেন? বেহেশতে দেবেন। আর তার মানে তার নিরাপত্তা লাভ হবে। আখিরাতে গিয়ে সে নিরাপত্তা পাবে, জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা পাবে। জেনে রাখবেন, যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। যে ব্যক্তি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ কি? কালেমা তাওহীদ। কালেমা তাওহীদ, তাওহীদ মানে হলো এক মানা, এক জানা, আল্লাহর ইবাদতে আল্লাহকে এক জানা, আল্লাহর সৃষ্টিতে আল্লাহকে এক জানা, আল্লাহর রুজি দানে আল্লাহকে এক জানা, আল্লাহ তাআলা যত রকমের কর্ম আছে সমস্ত কর্মে আল্লাহকে এক জানা নাম হচ্ছে কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি অন্তর থেকে বলবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জাহান্নামকে কি করে দেবেন? হারাম করে দেবেন। জাহান্নাম হারাম হয়ে যাবে তার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই জন্যই চাচা আবু তালেবের কাছে চেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা একটা কলমা, এই কলমা আপনি পড়লেন, এর জন্য আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হুজ্জত করব, আল্লাহর কাছে হুজ্জত করব। কিন্তু চাচা কলমা পড়েন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি না হতাম তাহলে আমার চাচা জাহান্নামে নির্বাসনে থাকতো, কিন্তু আমার জন্য চাচা আযাবকে হালকা করা হলো। জানেন চাচা আযাব কি? কিন্তু না, খুব হালকা আযাব। আগুনের এক জোড়া জুতো পরিয়ে দেওয়া হবে। হালকা আযাব। জাহান্নামের সবথেকে ছোট আযাব কি? আগুনের এক জোড়া জুতো। আর তার পাওয়ার কত? বলছে যে তার পাওয়ারে মাথার মগজ পর্যন্ত টকবক করে উঠবে। এগুলো জাহান্নামের হালকা আযাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা এই কলমাটা আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি এর জন্য কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে হুজ্জত করব, আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু যাই হোক পারলেন না, কলমা করতে পারলেন না। মোট কথা হলো কি, যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যে ব্যক্তি সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নূহ আলাইহিস সালামের কথা আলোচনা প্রসঙ্গে বললেন যে আমি তোমাদেরকে দুটি কথার আদেশ দিচ্ছি, তোমাদেরকে আদেশ দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন না, যদি ফাইনা সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিমা লাউ উদিআত ফী কিফা ওয়া উদিআত লা ইলাহা ইল্লাল্লাহ ফী কিফাতুল উখরা কানাত আরজাহ মিনহুমা। যদি সমস্ত এই সাত আসমান জমিনকে দাঁড়িপাল্লার একদিকে রাখা হয় আর একদিকে লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তাহলে তা পাল্লা ভারী হবে, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি এই আসমান ও জমিন হালকার মতো হয়, বালার মতো হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে তার উপরে চাপিয়ে দেওয়া হয়, তো আসমান জমিনকে চুরমাচুর করে ফেলবে। লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় পাওয়ার। তারপর আরেক ঘটনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত পাপ করেছে যে পাপের সমস্ত রেজিস্টার সামনে নামিয়ে দেওয়া হবে। যত রেজিস্টার, লম্বা লম্বা রেজিস্টার, যদিকে তাকায় চোখের দৃষ্টি অনুযায়ী তার লম্বা লম্বা রেজিস্টার, এত পাপ করে ফেলেছে। 99টা রেজিস্টার, সমস্ত পাপে ভর্তি। তারপরে আল্লাহ তাআলার সামনে যখন আনা হবে তখন অস্বীকার করতে পারো? জিনা করতে পারি না। আমার লেখক ফেরেশতা কি তোমার প্রতি কোনো অন্যায় করেছে? জিনা তাও তো করেনি। তাহলে তোমার কোনো ওযর আপত্তি আছে এই ব্যাপারে? বান্দা বলবে লা ইয়া রাব, আমার কোনো ওযর আপত্তি নেই। তাহলে বান্দা তখন ভাববে যে আমার ধ্বংস এবার শেষ, এবার আমার ধ্বংস আসবে।
কারণ আমার তো কোনো নেকি নেই, আমার এতগুলো পাপ, এই পাপ আমি বাঁচবো কি করে? কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমার চিন্তা নেই বান্দা, তোমার কাছে আমাদের কাছে তোমার একটা নেকি আছে। আজকের দিনে তোমার প্রতি কোনো অন্যায় করা হবে না, কোনো জুলুম করা হবে না। তারপরে পেছনে বলা হবে একটা বেতাকা কার্ড বের করতে বলা হবে, সেই কার্ডটা নিয়ে এসে বলা হবে দাড়ি পাল্লার একদিকে চাপাও আর তার 99টা রেজিস্টার আর একদিকে। বান্দা বলবে এই 99টা বড় বড় রেজিস্টার দাঁড়িয়ে এক পাল্লায় দিয়ে এই কার্ডটা কি হতে পারে, কতটুকু ভারী হবে? আর আপনারা জানেন কিয়ামতের দিনে আমল ওজন করা হবে, দাড়ি পাল্লা রাখা হবে, কারণ আমল ওজন করা হবে, কোন কোন ব্যক্তিকে ওজন করা হবে। আর অনেক সময়ে আমল নামা ওজন করা হবে। এখানে এই বান্দার আমল নামা ওজন করা হচ্ছে, আর তার 99টা রেজিস্টার 99টা আমল নামার বিনিময়ে বা পরিবর্তে বা অপোজিটে একটা কার্ড রাখা হয়েছে। সেই কার্ডটা দেখে বান্দা নিরাশ হয়ে বলবে এত বড় বড় রেজিস্টার, তার ওজনের সাথে এই কার্ডের কি তুলনা? কিন্তু যখন রাখা হবে তখন দেখা যাবে কার্ডের ওজন বেশি ভারী হয়ে গেছে, রেজিস্টার হালকা হয়ে যাবে। বান্দা অবাক হয়ে দেখবে সেই কার্ডের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার ভিতরে থাকে, তার মানে তাওহীদ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি মুক্তির আশা করতে পারেন। আর যদি তাওহীদ না থাকে তাহলে মুক্তির আশা করা এত পাপ সত্ত্বেও, যেহেতু এই সমস্ত পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না, আপনাকে পরে বলছি। যাই হোক, এই যে সামান্য একটা কাজ, যে কাজে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, তার ফলে সেই ব্যক্তি বেহেশতে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল, যে কিয়ামতের দিনে যে আপনি সুপারিশ করবেন, আপনার সুপারিশ পাওয়ার অধিক যোগ্য কে? কিয়ামতের দিনে যে আপনি সুপারিশ করবেন তার অধিক যোগ্য কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, যে ব্যক্তি তার হৃদয়ে অন্তরের অন্তঃস্থল থেকে বিশুদ্ধ চিত্তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনে আমার সুপারিশের অধিক হকদার, অধিক যোগ্য। কিয়ামতে যদি আল্লাহর নবী সুপারিশ করেন, তাহলে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদকে নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। অন্য এক হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তুমি যদি পৃথিবী পরিমাণ করে আসো, পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমার সামনে হাজির হও আর আমার সঙ্গে শিরক না করো, তার মানে তাওহীদ যদি তোমার ভিতরে থাকে, তাহলে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। তার মানে পৃথিবী পরিমাণ সমস্ত পাপকে আমি ধ্বংস করে দেবো এবং মাফ করে দেবো, আর শুধুমাত্র তাওহীদের বদৌলতে তোমাকে বান্দা যদি পাপ করে, তার ভিতরে তাওহীদ থাকে আর কাবিরা গুনাহ করে থাকে, তাহলে সে দোজখে যাবে না? যাবে না। মনে করুন ব্যভিচার করেছে, চুরি করেছে, সুদ খেয়েছে, মিথ্যা বলেছে, এর কারণে সে দোজখে যাবে না বেহেশতে যাবে? তার তাওহীদ আছে। এই লোকটার ব্যাপারে আমরা দোজখে যাবে এটা গ্যারান্টি দিতে পারি না। কোন ভাই আছে, হুজুর আমার কাবিলে আমাকে জুলুম করে, অন্যায় করে, হুজুর মাসের মাস বেতন দেয় না, তারপরে খেতে দেয় না, আবার কাজ করলে মারে, হুজুর সে কাফের। আল্লাহ কি বলে? কাফের। কাফের বলা যাবে তাকে? কাফের বলা যাবে লোককে? যে লোক তার আমিরের উপর অত্যাচার করে তাকে কাফের বলা যাবে? কিন্তু অনেক ভাই আছেন যারা অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের কাফিরকে, নিজের মালিককে কাফের পর্যন্ত বলে দেয়। আর কাফের পর্যন্ত বললে কার ক্ষতি হয়? নিজের ক্ষতি হয়। কারণ যে কোনো মুসলিমকে কাফের বলে অথচ সে কাফের নয়, সে নিজে কাফের। সুতরাং খবরদার, কোন মুসলিমকে, যে মুসলিমের ভিতরে তাওহীদ আছে, তার পাপ থাকতে পারে, কাবিরা গুনাহ থাকতে পারে, কিন্তু তার জন্য আপনি তাকে কাফের বলতে পারেন না। জেনে রাখতে হবে, যে ব্যক্তির ভিতরে তাওহীদ আছে, কাবিরা গুনাহ আছে, কিয়ামতের দিনে যদি বিনা তওবায় মারা যায়, তাহলে আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছা করলে সেই কাবিরা গুনাহকে মাফ করে দিয়ে তাকে বেহেশতে দেবেন, আর ইচ্ছা না করলে সেই কাবিরা গুনাহ অনুযায়ী তাকে জাহান্নামে শাস্তি ভুগিয়ে তাওহীদের ফজিলতে একদিন না একদিন সে বেহেশতে যাবে।
বেহেশতে যাবে, কারণ তার তৌহিদ আছে। কিন্তু পাপ করেছে, পাপ আল্লাহ তাআলা মাফ করেনি, তার জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যতটুকু পরিমাণে কাবিরা গুনাহ করেছে ততটুকু পরিমাণে শাস্তি ভোগার পর আল্লাহ তাআলা শেষ করে তাকে বলে দেবেন তৌহিদের ফলে। তৌহিদ যদি জীবনে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনার এতটা লাভ আছে। তৌহিদ যদি প্রতিষ্ঠা করেন তাহলে আপনি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহ তাআলার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ে থাকি। আল্লাহর কাছে প্রত্যেক দিন ওয়াদা করি, আল্লাহ গো কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কিন্তু আপনি তৌহিদ বুঝেন না, কিছুই বুঝেন না। সেদিনে সৌদি আরব আসার দরকার হলো, আপনার ভিসার দরকার হলো, এখানে ওখানে গেলেন পেলেন না কোথাও। শেষকালে বাবা দরবারে নজর মারলেন, বাবা যদি আমি সৌদি আরবে একটা ভিসা পাই, সৌদি আরব থেকে ফিরে এসে আমি তোমার দরবারে একটা খাসি জবাই করবো। কি এরকম হয় না? অথচ নামাজ পড়েন মাশাআল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদী হওয়ার পর সন্তান হয় না, সন্তান হয় না, নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, কত দোয়া করেন, আল্লাহ কবুল করেন। শেষকালে আপনি বুঝলেন যে দোয়া করে বাবা না, কোথাও গিয়ে বাবার দরবারে চলো, বাবার দরবারে গিয়ে নজর যেমনি মানলেন আপনার সন্তান হয়ে গেল। হুজুর হলো তো হলো, কিন্তু কিভাবে হলো? আপনার ঈমানটা উঠে গেল, দিল কে? সন্তান দাতা কে? আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলাকে আপনি মানতে পারলেন না, ভাবলেন আপনি দরবারে গেলেন, খাদার মাজারে বাবার মাজারে গেলেন, তার জন্য সন্তান হলো। অথচ আপনি প্রত্যেক রাকাতে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই যে ওয়াদা আপনি বারবার করছেন, আপনি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। আরে আপনি যেটা বলছেন সেটা বুঝেন না, যেটা আপনি বলছেন সেটা বুঝেন না, যে আপনি আল্লাহর ইবাদত, তোমার ইবাদত করি এবং কেবল তোমার কাছে সাহায্য চাই। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আল্লাহর কাছে কেবল সাহায্য আছে, বিভিন্ন দরবারে গিয়ে সাহায্য চাইছেন। বান্দা, এটা তোমার ধৃষ্টামি, ধৃষ্টতা, তোমার খালিকের প্রতি, মালিকের প্রতি ভরসা নেই। তুমি বিশ্বাস করতে পারলে না যে সবকিছু আল্লাহ দেয়। চাইতে চাইতে বিরক্ত হয়ে আল্লাহর দরবার ছেড়ে দিয়ে চলে গেলে কার দরবারে? বান্দার দরবারে। একটা কথা বলি ভাইজান, আল্লাহর কাছে যখন চাইতে হয় তখন প্রথমে চাইতে হয়, শেষে চাইতে হয়? প্রথমেও চাইতে হয়, শেষেও চাইতে হয়। আপনার হঠাৎ করে বাংলাদেশ থেকে খবর এলো আপনার ছেলে কিংবা আপনার স্ত্রীর খুব অসুখ, আপনাকে আগামীকাল জরুরি যেতে হবে বাংলাদেশে। টিকিট পাচ্ছেন না, ভিসা কোনো বাংলাদেশে টিকিট পাচ্ছেন না, সামান্য কিসের টিকিট? প্লেনের টিকিট, রিজার্ভেশন। কোথায় যাবো? হুজুর অমুকের কাছে যাও। এয়ারলাইন্সে যাওয়া গেল, নেই। বলে রিয়াদ হেড অফিসে যাও। রিয়াদ হেড অফিসে গেলেন, সেখানেও বললেন না, কোনো রিজার্ভেশন খালি নেই। বলে এক কাজ করো, মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করো, এমবিসিতে যাও, স্পেশাল কোটা থাকে, সেখান থেকে তোমার টিকিট ব্যবস্থা করে দেওয়া হবে, কালকে তুমি বাংলাদেশ পৌঁছে যাওয়া হবে। বহু কিছু করলেন, বহু কিছু করলেন, কিন্তু টিকিট পেলেন না। শেষকালে রাত্রে ফিরে এসে গভীর রাত্রে নামাজের পাটি বিছিয়ে তাহাজ্জুদের নামাজে বসলেন, আল্লাহ গো সব দরজা বন্ধ, কিন্তু তোমার দরজা খোলা আছে। আল্লাহ গো তুমি যদি না চাও তো কিছুই হতে পারে না, তুমি আমার একটা টিকিটের ব্যবস্থা করে দাও। আচ্ছা, শেষকালে আমার কাছে পারলে না। এই জন্যই দেখবেন আমাদের সুন্নাতে প্রত্যেক জিনিসের যে তাওজীহ আছে, তার মানে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করলে কি বলবে? কি বলবে? বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি যে কাজে যাচ্ছি সেই কাজের সর্বনির্ভর, সব থেকে বেশি নির্ভরশীল আমি কার উপরে? আল্লাহর উপরে। যে কাজে আপনি যান, প্রথমে কার নাম নেওয়া হলো? আল্লাহর নাম। যদি নিতেন প্রথমে আপনি আল্লাহকে ডাকলেন, শেষেও আপনি আল্লাহকে ডাকলেন, তাওহীদ আপনার ঠিক থাকলো, আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবেন। কিন্তু সবার দরজায় লাঠি খেয়ে, ঝাঁটা খেয়ে, যখন কোন সৃষ্টি আপনার সাহায্য সহযোগিতা করতে পারলো না, শেষকালে আল্লাহ দরবারে হাত তুলবে, আল্লাহ গো সব দরজা বন্ধ, এখন তোমার দরজা খোলা, তুমি আমার ব্যবস্থা করে দাও।
চাকরির খোঁজে থাকেন, দেখবেন সার্টিফিকেট এই সেই নকল সবর বানিয়ে তৈরি করে ব্যাকি নরম ঘুষ এই সেই করে শেষকালে চাকরি পায় না। শেষকালে আল্লাহ তুমি যদি একটা চাকরির ব্যবস্থা না করে দাও, কেন শুরু থেকে কেন দরখাস্ত দাওনি? দরখাস্ত দিতে হলে প্রথম দরখাস্ত দাও কার কাছে? সেখানে দরখাস্ত মঞ্জুর হলে তোমার পাবলিকের যে কোনো অফিসে দরখাস্ত মঞ্জুর হবে। আর যদি সেখানে দরখাস্ত মঞ্জুর না হয়, কোন সৃষ্টি করে দরজা চিন্তা ভুল করে তৌহিদ চিনতে পারে না, আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে না, আল্লাহর আসল রূপ তার কাছে ধরা পড়ে না, আল্লাহর কাছে চাইতে হয় সেটা বুঝতে পারে না। শেষকালে যখন ঠকে তখন শিখে, হুজুর ওকে লিখে শিখে আর ঠকে শিখে, আমি ঠকে শিখলে হবে না, তৌহিদকে আগে শিখতে হবে। তৌহিদ শিক্ষার প্রয়োজন আছে। তৌহিদ যদি আপনি না শিখেন, জীবনে আপনার কোনো প্রতিষ্ঠা আসবে না, জীবনে আপনার সফলতা আসবে না, না ইহকালে আর না পরকালে। তৌহিদ এমন এক জিনিস, যখন আপনি তৌহিদ প্রতিষ্ঠা করবেন তখন আপনি আল্লাহ ছাড়া আর কারোর কাছে সাহায্য ভিক্ষা করবেন না। তৌহিদ প্রতিষ্ঠা করলে আল্লাহ ছাড়া আর কারোর কাছে আশা রাখবেন না, কোন সৃষ্টির কাছে কোনো আশা রাখবেন না। তৌহিদ প্রতিষ্ঠা করলে আল্লাহ ছাড়া আপনি আর কাউকে ভয় করবেন না। একটা কথা বলবো, আপনার গ্রাম থেকে বাজারে যেতে মাঝখানে বট গাছ আছে, বট গাছ বোঝেন? বট গাছ আছে। গতকালকে একটা লোক গলায় দড়ি দিয়ে সেখানে মারা গেছে। বট গাছ থেকে ফেরার সময় রাত মোটামুটি 8-9টা হয়ে গেছে, আপনি একা, কেউ কোথাও নেই। বট গাছটা গোড়াতে যখন আসবেন তখন মনটা কিছু হবে না নাকি? খালাস, কাল যখন পার হয়ে গেছে আরো সেরকম পার হয়ে যাবে। কালকে লোকটা মারা যায়নি, সন্ধ্যার দিকে মারা গেছে, আর আজকে কালকে আপনি পার হয়ে গেছেন বট গাছটা নিচে, কোনো কিছু হয়নি, কিন্তু আজকে যখন আপনি বট গাছটা নিচের দিকে পার হচ্ছেন, রাস্তা ওই দিকেই, তখন আপনার মনের ভিতরে খটকা জাগে না জাগে না? কি মনে হয়? ভয় ভয়। এই যে ভয়, ভয়টা কেন করতে গেল? যেহেতু আপনার বুকে তৌহিদ নেই। কিসের ভয় এটা? যখন আপনার বুকে তৌহিদ থাকবে তখন আল্লাহ ছাড়া আপনি আর কাউকে ভয় করবেন না। কবরস্থান দিয়ে যান, ভয় লাগে না লাগে না? কি গো, কবরস্থানে কোনো লোক এসে কাউকে মেরেছে শুনেছেন? কবরস্থানে কবরের ভিতর থেকে কোনো লোক এসে আপনাকে মেরেছে বা আপনাকে মেরেছে শুনেছেন? তো কেন কবরস্থান যেতে ভয় লাগে? কেন আগে যেতে ভয় লাগে? মনে হয় যদি কিছু হয়, যদি কিছু চলে আসে, আরে ও লোকটা খারাপ, যদি মারে, যদি এই করে, আসলে কিছুই না, এগুলো কি বলে অমূলক ধারণা। আপনারা কোন মাজার টাজার গেছেন, কোন পীরের থান আস্তানায় গেছেন যেখানে হাতি ঘোড়া ধূপবাতি মোমবাতি দেওয়া হয়? সেখানে জুতো পরে গেছেন কোনদিন? জুতো পরে গেলেও জুতো পরে যাস না, পা ফাঁকা হয়ে যাবে, বলে না বলে না? এখানে ছুটে গেছি না, ঘা হয়ে যাবে। এগুলো কি অমূলক ভয়। কিন্তু যখন আপনার জীবনে তৌহিদ আসবে, তৌহিদ প্রতিষ্ঠা হবে, তখন দেখবেন এইসব ভয় আর থাকছে না। তৌহিদ এসে গেলে তখন আপনার হৃদয়ে আল্লাহ ছাড়া আর কারোর উপরে ভরসা হবে না, কেবলমাত্র ভরসা করবেন আপনার রুজি রুটির ব্যাপারে, আপনার চাকরির ব্যাপারে, আপনার অসুখ সারার ব্যাপারে, আপনার ছেলে মেয়েদের সফলতার ব্যাপারে, সমস্ত কিছুর ব্যাপারে আপনি ভরসা করবেন তাহলে একমাত্র আল্লাহ তাআলার উপরে। তৌহিদ জীবনে সফলতা আনে। এই জন্যই তৌহিদ হলো জীবনের হচ্ছে মূল, আর তৌহিদ হলো জীবনের সফলতা আনয়নকারী বিশাল জিনিস। তৌহিদ সংক্ষেপে বলি, তৌহিদ মোটামুটি আমাদের 3 প্রকার: তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল রুবুবিয়্যাহ নিয়ে আলোচনা করে জবাব নেই। আমাদের দেশে যে সমস্ত হুজুররা লম্বা লম্বা বক্তৃতা করেন তারা তাওহীদ নিয়ে আলোচনা করেন, কিন্তু কি তাওহীদ? তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ ছাড়া কোনো রুবুবিয়্যাহ, আল্লাহ ছাড়া খালিক নেই, মালিক নেই। কুফারে কুরাইশ মক্কার কাফেররা বিশ্বাস করত না করত না? ওয়ালা ইনসাআলতাহুম, তাদের জিজ্ঞেস করো কে আকাশ পৃথিবী সৃষ্টি করেছে, কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, কে তোমাদেরকে নিদান করে, কে এই সমস্ত নিয়ন্ত্রণ করে? তাহলে কি বলতো? আল্লাহ। সমুদ্রে জাহাজে গেছে, জাহাজ আবুদু খায় খায় যায় যায়, এই সময় ভাবছে যদি অত মূর্তিকে দেখা হয় কেউ সাড়া দেবে না, এখন ডাকতে হবে সুপার পাওয়ারকে ডাকতে হবে। কাকে দেখা হতো? আল্লাহ। তুমি যদি আমাদেরকে না দাও তাহলে আমরা তোমার জন্য মুখলিস পাবো। আল্লাহকে খালি অন্তর নিয়ে বিশুদ্ধ চিত্তে আল্লাহকে ডাকা হয়, আল্লাহ উদ্ধার করো, আল্লাহ উদ্ধার করে দেন। দেখেন সেই সময় কিন্তু সমস্ত মাবুদকে ভুলে যায়, কাকে মনে করে? শুধুমাত্র আল্লাহ। মক্কা কাফেররা
তাওহীদুর রুবুবিয়্যাহ চিন্ত নাকি তাওহীদুল উলুহিয়্যাহ। যখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, তখন তারা জাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, মানে অত সমস্ত মাবুদকে চুরমার করে দিয়ে একটা মাবুদ মানতে বলছে, তাও আশ্চর্য কথা। এটা কি করে হতে পারে? সমস্ত মাবুদ বর্জন করে মাত্র একজনকে মেনে নেব, এটা তো তাও আশ্চর্যের কথা। এটা তারা মানল না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আমরা অনেকে বুঝি না, আর বুঝি না বলে আমরা পড়ি আবু জেহেল বুঝতো বলে পড়েনি। এই কথা ঠিক বললাম? আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতো না? বুঝতো বলেই পড়েনি। আর আমরা বুঝি না, এটা পরীক্ষা নেব লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আমি বলছি, আপনারা খালি উত্তর দিতে হবে। আমি উত্তর দিচ্ছি, উত্তরের সমর্থন কি করছেন হাত তুলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই। উত্তর ঠিক না ভুল? কে বলছেন ঠিক? হাত তুলে, লজ্জা কিছু নেই। আল্লাহ ছাড়া কেউ নেই, কথা ঠিক। মানে আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, খালিক নেই। উত্তর ঠিক না ভুল? হাত তুলেন কে কে? তো আগেটা ঠিক না এটা ঠিক না? দুটো ঠিক। দেখেন কথা ঠিক আমি প্রশ্ন করছি না, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হিসাবে ঠিক কিনা ভেবে চিন্তে উত্তর দেবেন। হ্যাঁ, নাহলে হাতির কান দেখবেন, অন্ধের হাতি দেখার মতো হবে। হ্যাঁ, অন্ধকে হাতি দেখাতে গেলে ও কানটাকেই মনে করবে হাতি, পাটাকেই মনে করবে হাতি। বুঝতে পারলেন? সেরকম বলেন না, ভেবে চিন্তে বলেন। আবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো হুকুম কর্তা নেই, বিধান কর্তা নেই। ঠিক না ভুল? হাত তোলেন। তাহলে তিনটে অর্থ ঠিক হয়ে গেল, তিনটে অর্থই ঠিক হলো। অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কটা? একটা হবে না ভাই, একটাই তো হবে। যদি বলি ভয়াকা তো ভাত, ভাত মানে মুড়ি, হ্যাঁ ঠিক, হাত তোলে সবাই। হ্যাঁ, ভাত মানে রুটি পিঠে, হাত তোলে। ভাত মানে তো একটাই, যাকে ভাত বলে। ভেতর ভাঙালি ভাত চেনে না, এরকম কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া খালিক মালিক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া হুকুম কর্তা বিধান কর্তা নেই। সবই তো ঠিক হলো, তার ঠিক কোনটা ভুল কোনটা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক না ভুল? এটাই ঠিক। তাহলে আগেকার গুলো ঠিক না ভুল? ভুল। আমি এই জন্যই বলছি যে আবু জেহেলের অর্থ বুঝতে বলে পড়েনি, আর আমরা বুঝি না বলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মারা যাচ্ছে, লা ইলাহা পড়ছি আর শিরক করছি। সমস্যা। এক লোক বাজারে গেছে, বাজারে গিয়ে এক দেওয়ালে লেখা আছে এখানে পেশাব করিবেন, না করিলে জরিমানা লাগিবে। ও অন্য কারো দেওয়ালের প্যান্টটা খুলে দিয়ে দেওয়ালে চকচক করে পেশাব করবেন, পেশাব করছে না, নিষেধ লেখা আছে যে না, এখানে লেখা আছে এখানে পেশাব করিবেন, না করিলে জরিমানা লাগিবে। আসলে লেখা আছে কি এখানে পেশাব করিবেন, না করিলে জরিমানা লাগিবে। ও করছে কি করিবেন, না করলে জরিমানা লাগিবে। এরকম কি এটা? এরকম কিছু মানুষ আছে যারা না বুঝে উল্টো কাজ করে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝলে না, আসল অর্থটা কি বুঝতে আমাকে গতটা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ করতে না, কারণ তোমার কাজ আর তোমার এই পড়া দুটো কিন্তু এক জিনিস না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। কুফারে কুরাইশ, মক্কার কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতে বলে তারা পড়েনি। জেনে রাখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ মানেই হলো তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। এই কথাটা বোঝাবার জন্য যত রকমের ইবাদত আছে, সমস্ত রকমের ইবাদতের মালিক একমাত্র কে? যোগ্য একমাত্র কে? আল্লাহ। এই কথা তারা মানতে চাচ্ছিল না, বাকি আল্লাহ সৃষ্টিকর্তা নিজেকে তারা মানত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন কোন তাওহীদের উপরে? তাওহীদুল উলুহিয়্যাহর উপরে। তাওহীদুল উলুহিয়্যাহর উপরে
তাওহীদুল উলুহিয়াকে না মানা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ঘোষণা করলেন। আমরা বর্তমান বিশ্বে জাহিলি যুগের মানুষ যারা তাওহীদুল উলুহিয়াকে এখনো পর্যন্ত চিনতে পারেনি, তাই আবু জেহেল থেকে আমরা বড় আবু জেহেল যারা তাওহীদের অর্থ না বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ না বুঝে আমরা পড়ি, কিন্তু সর্বনাশ করি। যেখানে দরবারে গিয়ে, বাজারে গিয়ে, সৃষ্টির দরবারে গিয়ে আমরা তার বিপরীত, তার পরিপন্থী কাজ করে বসে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত করুন। তৃতীয় নম্বর তাওহীদ হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলা কতগুলো নাম আছে? কতগুলো? 99টা, তার বেশি। আল্লাহ তাআলা কতগুলো নাম আছে এই প্রশ্নের উত্তরে আপনার খবরটা বলবেন 99টা। কি বলবেন? 99 থেকে বেশি। কি বলবেন? 99 থেকে বেশি। নির্দিষ্ট করে আল্লাহ তাআলা কয়টা নামকে বলতে পারবে? কেউ বলতে পারবে না। আল্লাহ নবীও জানতেন না? জানতেন না। অতএব আল্লাহ তাআলা কত নাম আল্লাহ নবীও জানতেন না, সুতরাং আমরা তো জানতেই পারি না, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা 99 অধিক নাম আছে। এই নাম ও গুণাবলীতে আল্লাহ অনুপম, অতুলনীয়। আল্লাহ যে সমস্ত জাতি গুণ আছে এই সমস্ত গুণাবলীতে তিনি অনুপম, অতুলনীয়। যেমন আল্লাহ সাকার না নিরাকার। শিক্ষিত ভাইরা স্কুলে কি করেছেন? আল্লাহ নিরাকার। আজও পর্যন্ত স্কুল কলেজে নিরাকারই বলা হয়। আল্লাহ নিরাকার নেই? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। এগুলো অনেকগুলো পাগল কথা। আল্লাহর হাত পা, কিন্তু আল্লাহর হাত আছে, পা আছে কোথা থেকে জানবো? কোরআন হাদিস থেকে জানবো। আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন, নিজের হাত দিয়ে তাওরাত লিখেছেন। আল্লাহ হাত আছে, পা আছে, কি করে জানবো? কি করে জানবো পা আছে? জাহান্নামে আল্লাহ তাআলা পা করবেন, তাই না? আলিফ তাআলাতে তাকুল হাল মিন মাজিদ, আল্লাহ পা করবেন। বুঝতে পারবেন আল্লাহ পা আছে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নিজের জঙ্ঘা উন্মোচন করবেন, পায়ের গলা উন্মোচন করবেন। আর তা থেকে আমরা মুমিনরা চিনতে পারবো, সিজদা করব। আর মুনাফিকরা সিজদা করতে পারবে না, পিঠ পানাম করে উঠতে পড়বে। তাহলে বুঝা গেল আল্লাহর পায়ে গলা আছে, আঙ্গুল আছে। সমস্ত মানুষের হৃদয়ে আল্লাহর আঙ্গুলের মাঝে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে করা। বোঝা গেল আল্লাহর আঙ্গুল আছে, কিন্তু অল্পম। কেমন যদি জিজ্ঞাসা করেন, কে বলতে পারবেন? আল্লাহর হাত কেমন বলতে পারবেন? পা কেমন? আল্লাহ কেমন পায়ে যদি বলেন, আমাদের আল্লাহর হাত কেমন, পা কেমন, কি বলবো? সুতরাং আল্লাহ আল্লাহ যেমন, তার জন্য যেমন সেরকম। আমরা জানি মানুষের পা আলাদা, গরুর পা আলাদা, টেবিলের পা আলাদা, চেয়ারের পা, তাই না? এক একটা পা বলতে আল্লাহ তাআলার পা কেমন, হাত কেমন আমরা জানতে পারি না। অনুপম, অতুলনীয়। আল্লাহ তাআলা এই সমস্ত গুণকে আমরা সাব্যস্ত করবো, কিন্তু কেমন এটা আমরা বলতে পারবো না। সবসময় খেয়াল রাখবেন আল্লাহ তাআলা যা বলে ব্যাপার খুব কিন্তু সিরিয়াস ব্যাপার। কেমন বলতে মুশকিল হয়ে যাবে। হাদিসে আছে এমন ভাবে ইবাদত করো কান্নাকা তারা, যেন তুমি তাকে দেখছো। শুরু করে দিলেন, যেন তুমি তাকে দেখছো। আপনি একটা মনের কল্পনা করলেন এক মূর্তি, হ্যাঁ এইরকম আল্লাহ, আমি আল্লাহর সামনে নামাজ পড়ছি, নত হচ্ছি, সিজদা করছি। যদি আপনি আল্লাহর একটা মূর্তি কল্পনা করে নেন, তো আপনি নামাজি হবেন না মুশরিক? খুব সাবধান। আল্লাহ তাআলার কোন রূপ কল্পনা করা যায় না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার রূপ আমরা চেহারা দেখবো না, কাল কিয়ামতের দিনে দেখতে পাবো। সমস্ত জান্নাতের সুখ, যত রকমের সুখ আছে, যত রকমের রূপ বই আছে, সোনা বালাখানা, আর ফলমূল আছে, পাখির মাংস আছে। ফলমূল এমন যে বসে বসে আরামসে খাবেন, মাশাআল্লাহ। ইচ্ছা বলি ফলের দাম ঝুঁকে আছে, আপনি খালি তুলে খান। এত খাবার খাবেন, আর খাবার খেয়ে পায়েন না যত জানাতে বাথরুম আসবে নেই, জানাতে বাথরুম আসবে নেই। কেন? এত বড় বড় বিল্ডিং এর বাথরুম নেই, বেকার বিল্ডিং। আর খেয়ে গিয়ে যাবেন কোথায়? কিছু রাখা হয়েছে জান্নাতের বাথরুম আসবে নেই। কেন? এই জন্য যাতে পোশাক পায়খানা প্রয়োজন নেই। এত খাবো, দুই প্রকারে আমরা খাবার হজম হয়ে যাবে। এক হলো ঢেকুরের সাথে চলে যাবে, আর এক হলো খামের সাথে। আর সেই খামের কোনো বন্ধ নেই, ঢেকুরের কোনো বন্ধ নেই, আগুনের বন্ধ। এই আলাদা সিস্টেম। এত
সুখ হুর পরি এই সেই সুখ করতে করতে শেষকালে সর্বশেষ সুখ যেটা হবে সেটা কি? আল্লাহ তাআলার চেহারা দর্শন। যখন সেই সুখ আপনি দেখবেন, সেই দর্শন তৃপ্তি যখন আপনার মনের ভিতরে আসবে, তখন জান্নাতের সমস্ত সুখকে আপনি ভুলে যাবেন। আল্লাহ চেহারা দর্শন, তাহলে বোঝা গেল আল্লাহ চেহারা যখন দর্শন হবে তখন আল্লাহ তাআলা আকাশ নেই, তাহলে আল্লাহ আকাশ সাকার সাকা। সুতরাং তাওহীদের এই আকীদাকে আপনার মনে অধ্যয়ন করুন এবং দেশের স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায় যে বড় ভুল আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সমস্ত মুছে ফেলুন। দেশের বড় বড় পরব, যদি আপনাকে স্কুলে প্রশ্ন লিখতে বলা হয় মুসলমানদের প্রধান প্রধান পরবের নাম কি, প্রথমে লিখবেন মুহররম, শবে বরাত, ঈদে মিলাদুন নবী, আসলে বাকি থাকবে। বড় বড় পরব বললেন কি? মুহররম, শবে বরাত, ঈদে মিলাদুন নবী। তার কারণ আমরা আসল ছেড়ে দিয়ে নকল নিয়ে বেশি টানাটানি করি। আসল ঈদে অত খুশি পাই না যত খুশি এই নকল ঈদগুলোতে পাই। সর্বনাশ হয়ে গেছে, পরিবেশ এমন ঘোরাতে হয়ে গেছে। এই জন্য তাওহীদের প্রয়োজন আছে, তাওহীদের শিক্ষার প্রয়োজন আছে। আর আপনারা এটা অনুভূতি করবেন আর অনুভব করবেন যখন আপনারা দেশে যাবেন, যখন আপনি আপনার মসজিদে যাবেন এবং অভ্যাসগতভাবে কিছু এমন ক্লাস করে ফেলবেন যে গ্রামের লোক আপনাকে ওয়াহাবি বলে ফেলবে। দুদিন সব যাবে, এটা হয়ে ফেলেছে ওয়াহাবি বলবে, আমি বলবো পোষণ করবে না। কেন না? পরিবেশটা এমন নোংরা হয়ে আছে যে আপনি ভাইজান আপনি খুব ভালো জায়গায় এসেছেন, সৌভাগ্যবান বলেই আপনি এই সুযোগ পাচ্ছেন, ভালো শিক্ষা পাচ্ছেন। এই শিক্ষা আপনি পালন করছেন, জেনে রাখবেন জীবনের সব থেকে প্রথম যে ফরজটা হয়, প্রথম জীবনে যে ফরজটা হয় মানুষের উপরে সেটা কি? প্রথম যে ফরজটা হয় মানুষের উপরে সেটা হলো জ্ঞান। ইলম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যে ফরজ হয় মানুষের উপরে কি? জ্ঞান। দ্বিতীয় যে ফরজটা হয় জ্ঞান হলো, জ্ঞান হওয়ার পরে দ্বিতীয় ফরজটা কি আসবে আপনার উপরে? এবার শিখলেন তো, শিখলেই হবে? শুধু বক্তৃতা করে বেড়ালেই হবে? শুধু লেখালেখি করলেই হবে? কি করতে হবে? নিজে আমল করতে হবে। শেখার পর নিজে কাজ করুন, আমল করুন। আমল যখন করতে লাগলেন তখন আপনি শুধু মুসলমান হলে হবে না, মুসলমান হতে হবে। 3 নম্বর ফরজ হলো যে আপনি কাজ করুন। এবার আপনি বক্তৃতা করুন, তাবলীগ করুন, লেখালেখি করুন, মানুষকে বোঝান। 3 নম্বর ফরজ। আর এই 3টে ফরজ পালন করতে গিয়ে সর্বনাশ হয়। 3টে ফরজ পালন করতে গিয়ে বিপদ আছে। কারো কাছ থেকে বকুনি খেতে হবে, কারো কাছ থেকে কথা শুনতে হবে। সব জায়গায় আড্ডা পাবেন না, কোনো জায়গায় আড্ডা পাবেন। যদি আপনি ইয়ানুকি সালামালাই করে যেখানে সেখানে মিলাদ করে আসেন তাহলে আড্ডাই খেতে পারবেন, শুধু আড্ডা পাবেন না। কিন্তু যদি তাওহীদের কথা বলতে যান, আড্ডা বলে কি পাবেন? আড্ডা পাবেন। তো ভাই মারামারি করতে বলছি না, খবরটা দেশে গিয়ে খবরটা মারামারি করবেন না। দেশে ছাত্রকে দেখে যান ঠান্ডা হয়ে যাচ্ছে। যারা মাদ্রাসা শিক্ষিত নয়, জেনারেল লাইনে শিক্ষিত, বাংলা ইংরেজি পড়েছে, তাদের মাধ্যমে তাদের মধ্যে এত আগ্রহ সত্য শিক্ষার প্রতি, এই সত্যের আলো, যে আলোর মাঝে কোনো রকমের অন্ধকার নেই, তারা এই সত্যকে সাদরে গ্রহণ করছে এবং সেই জিনিসটাকে প্রচার করার জন্য সর্বান্তকরণের চেষ্টা করছে। দেশে গিয়ে যখন তারা করবে তাদের প্রতি বাধা আসবে। যখন বাধা আসবে তখন কি করতে হবে? ডাক্তার যখন আসবে তখন কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। খবরদার মা খেতে যাবেন না, হুজুর জিহাদ করবো। আরে জিহাদ বোম ফাটিয়ে ইসলামী আইন আর প্রতিষ্ঠা করা যায় না, বোম ফাটিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করা যায় না। ইসলাম ওই জিনিস না জিহাদ করে চাপিয়ে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না ইসলামের জমি, মনের জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত আগার থেকে নোংরামি থেকে মনের জমিকে পরিষ্কার করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত ইমানের বীজ রাখা যাবে না। যে রাখা যায় তা ওই রকম অপরিচ্ছন্ন জায়গাতে ইমানের গাছ জন্ম নিতে পারে না। ভাইরা জোর করে এরকম হয় না। আর রাজনীতির মাধ্যমেও ইসলাম কায়েম করা যায় না।
ইসলাম কায়েম করা যাবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, মানুষ তৈরি করার মাধ্যমে, তারবিয়াতের মাধ্যমে, সেইভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কতদিন ধৈর্য ধরতে হতো, ধৈর্য ধরতে ধরতে শেষ হয়ে গেল। আর পরে দেব বাস্ত করে দেয়। আরে দেব বাস্ত করার ফলে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তবে তো, আর যদি বোমবাস্ট করার ফলে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার বদলে যদি আরো বেশি ইসলামের উপরে দাবাও আছে, ইসলামের বিরুদ্ধে আরো যদি বাধা সৃষ্টি হয়, তাহলে এর জন্য দায়ী কে? তুমি। অতএব এই তিনটে জিনিস মানতে গিয়ে, প্রচার করতে গিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। তাহলে 4 নম্বর খরচ কি হলো? 1 নম্বর খরচ হলো ধৈর্য। ধৈর্য সর্বক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, ফলদারিতে তাড়াতাড়ি করতে হবে না। সুতরাং তৌহিদ প্রতিষ্ঠার জন্য, ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য আপনার ধৈর্যের প্রয়োজন।